চ চ চ চ চ এটা 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 সেই দোকানটা না এটা বন্ধ করে দে দোকান ফোকান সব বন্ধ করে দে কি হয়েছে সব এখানে যা যা বলছি তাই সবার এই ক্যাশ বাক্সটা তুলে নে ক্যাশ বাক্সটা কি হয়েছে দাদা কি হয়েছে কি ভাই কি হয়েছে বলো মাঠের মাঝখানে একটা দোকান ফোকান খুলে নিছো এত বড় করে এখানে জমি কার জমি জমা নিয়ে নিছো কার কোনো ঠিকঠাক নাই আমাদের দেখবা কি ভাই আমাদের পয়সা করি তো কিছুই দাও নাই এখানে একটা মাঠের মাঝখানে এত বড় একটা এনটিএম রেস্টুরেন্ট খুলে নিছো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করো নাই নাকি কি হরিদাস পাল কে রে হরিদাস পাল থাকছো উন্নয়নের রাজ্যে খাইতেছো উন্নয়নের রাজ্য থেকে পয়সা করি দেওয়ানের কোনো নাম নেই ফালতু একটা দোকান এত বড় খুলে নিলে যা খুশি আর তুমি আমারে হরিদাস পাল বলতেছো ফালতু দোকান ভাই চেনো না আমারে তুমি আমার নামে বাঘে গরুতে আর সঙ্গে আবার মানুষেও এক ঘাটে জল খাইরে পাগলা এখন কি করতে হবে করণের তো একটাই কাম লাগে ভাই কি করতে হবে হপ্তাখানা দিছো দোকান খুলছো শুনছি কলকাতা থেকে বিরিয়ানি আয়না বেচতেছো বাংলা খাবার বেচতেছো এখন মহান কর্মযোগ্য করতেছো পয়সা করি দেহনের বেলায় কোনো নাম নাই ভাই হ্যাঁ ইজ্জত বলে একটা ব্যাপার আছে তো নাকি আমি বলেছি সেগুলো হবে তো চলো ভেতরে চলো তো ভাই কতদিন হয়েছে এখানে খুলছো এনটিএম রেস্টুরেন্ট 1 বছর হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার নাম নেওয়ানোর দরকার নাই আমার কামই কাফি আমার পরিচয় দেওয়ানের লাগে তো ভাই কতদিন খুলতেছো এই রেস্টুরেন্ট হলো কতদিন খুলছো 1 বছর 1.5 বছর হলো 1 বছর ধরে খুলে রাখছো কান্নাকার জমি হরপাই লইছো পয়সা করি দেহনের কোনো নাম নাই মালিক কে মালিক তো একজনই মালিক তো সবারই একজনই তা কি খাবার দাবার বেচতেছো এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ইন্ডিয়ান মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মাল্টি কুইজিন কথাটার মানে কি ভাই মানে বিভিন্ন রকমের যে খাবারগুলো হয় ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এই তিন রকম খাবারই আমাদের এখানে अवेलेबल আছে তন্দুর আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে ইন্ডিয়ানের মধ্যে বাঙালি খাবার থালি ফালি একটা কথা ভাইবা দেখো একটা কথা ভাই কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি বাংলা খাবারটাকে বেশি পছন্দ করছেন বাংলা খাবার তো পরানের ভেতরে আছে ভাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে তন্দুর মন্দুর বললে আর ভাইবা দেখো একটা জিনিস টাকা পয়সা দিলে না হপ্তা দিলে না তন্দুরের মধ্যে তোমার তন্দুর বানাইলে কেমন লাগে সেটা খাওয়ার পরে কথা হবে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টিকরণের লগে এসব কথা বলতে হয় ভাই বাট ক্যামেরার সামনে নিজেদের মধ্যে হবে তো কেন হবে না আহেন আপনারাও আহেন এখানে একটা রেস্টুরেন্ট খুলে বলে রাখছে ওরা বলছে আমারে খুশি করে ওটা দিবে বাস আমার আর কোনো চিন্তা বিন্তা করণের দরকার নাই অনেক বড় রেস্টুরেন্ট বানাইছো তো বাহ আর কি খুব ভালো তো কি সুখা মুখে ফেরত পাঠাবে না না একদম এই দাদার জন্য খাবার দাও আচ্ছা আপনাদের একটা কথা বলি পশ্চিমবঙ্গের বিভিন্ন কানায় কানায় জমি জমা দখল করে আপনারা একটা রেস্টুরেন্ট করে ভাববেন না যে আপনার উন্নয়নের সাথে সাথী হয়ে গেছেন না না স্যাংরাদারে আচ্ছা খাওয়া দাওয়ার পরে কথা হোক না কি অসুবিধা স্পিচ দেওয়ার দরকার আছে স্পিচ না দিলে আরো ভালো ভালো মনে স্পিচগুলো দেওয়া যাবে বসেন এ তোমাদের বাংলা থালি বাংলা খাবার আমার কলিজার মধ্যে আছে কলিজা কাইটটা দেখাই দিলে তার ভেতর থেকে এরম করে ভালো করে সাজিয়ে দিও আহারে পরান আমার কাইদ্দা ওঠে কখন বাংলা মায়ের কথা ভেবে জানোস আমরা বাংলা খাবার তো মানে পশ্চিমবঙ্গবাসী পুরো ভুলে গেছে কলকাতার এপাড়ায় ওপাড়ায় লাল সালু জড়াইয়া একটা হাড়ি মারি রাখা বিরিয়ানি বেসনের লাগে মাথা বাত্তা চান্তিবান্দি গরম করার মতন অবস্থা হয়ে যায় ওই জন্যই দিলাম বাংলা খাবার কত দাম ফ্রিতে মানে আমার জন্য তো এটা ফ্রি আছে কিন্তু বাকি সবাইকে কত দক্ষিণা দিতে হবে বলে দিচ্ছি দর্শক এখানকার দর্শক তো জানে কিছুটা আর তার বাদ বাকি আপনাকেও বলছি অসুবিধা কি সবই যখন জানে কিন্তু আমি এটা জানতাম না কার জমি জমা দখল করে এত বড় একটা প্রপার্টি বানাইছে কিন্তু প্রপার্টি ট্যাক্সটা স্যাংরাদার কাছে পৌঁছায় নাই তুমি স্যাংরাদারে না চিনতে পারো কিন্তু হরিদাস পাল রে চেনো না তো ভাই আমার শান্তি গরম হয়ে যাইতেছে হরিদাস পালটা নাই দেখে নেব পরে আমি হরিদাস পালটাকে আমার ভয়ে বাঘে গরুতে আর কখনো কিছু মানুষে এক ঘাটে জল খায় রে পাগলা আমি হরিদাস পাল ওর স্যাংরাদা বাংলা থালির মধ্যে পোলাও দেওয়ানের দরকার কানা কি এ কাম কি করছো তোমরা পোলাও দেওয়ানের কোনো দরকার আছে সুন্দরভাবে আমরা প্রেজেন্টেশন এটা মানে ভাত পোলাও যেমন ভাতের পরে মানে ভাত তো স্টিম রাইস আবার একটু মিষ্টি মুখ সবকিছুই থাকে ডিজে অরুণের ডায়লগ শোনো নাই প্রেজেন্টেশন ভার মে যায় ভাই খাবারের কোয়ালিটি কেমন তার উপর তো
খাবার যদি ভালো না হয় কোন পর্যায়ে তোমার দোকানের দিকে লোকজন আইবে তোমরা বলো? পোলাও ভাত ফাত তো বাড়িতে সবাই খাই, পোলাও খাই, যাই হোক সেই সব কথা পোলাওটা আমাদের এখানকার একটা অন্যরকম এই সব কথা বাদ দাও, দিকে নিয়ে দাম বাম কত হয়েছে একটু লোকজনের বলো। ভেজ থালির দাম হচ্ছে 199। ভেজ থালিতে পোলাও আছে, ভাত আছে, আলু ভাজা আছে, বেগুনি আছে, পাপড় আছে, রসগোল্লা আছে, চাটনি আছে আর ডাল আছে। পটলের একটা কোন আইটেম দিছে। আর এই যে ভেজ থালি যদি শুধু নাও তাহলে পনিরটা থাকবে এর সাথে, যদি চিকেন থালি নাও তাহলে চিকেন চলে আসবে, পনির ওরা বাইরে করে দেবে, মাছ নিলে মাছ, খাসির মাংস নিলে খাসির মাংস। এই হচ্ছে ওদের থালি, উইদাউট গিভিং এনি গালি। একটা কথা আবার আপনারে আবার তোমারে আরেকবার মনে করে দিতে চাইছে আমরা, সব ভুলে যাও কিন্তু এ ভুলো না, লঙ্কা খাইলে যত ঝাল লাগে না, স্যাংরাদার সঙ্গে লাগলে না, মানে হরিদাস পালের সঙ্গে লাগলে চারিদিকে যাও দাও করে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন। তাই সাবধান, মালিকরে বলো স্যাংরা এসছে পয়সা করির ব্যবস্থা করতে, খাবার নষ্ট করতে নাই, খাবার লক্ষ্মী। এই হচ্ছে যা ডাল আর ভাত, ডাল আর ভাত কি খাও রে, একটু পোলাও খাইয়া দেখি, পোলাওটারই সব থেকে বেশি গালি দিছি, পোলাওটা একটু খাইয়া দেখি। শোনো, পোলাওটা না পোলাওয়ের মতন খাইতে, কোনো এর মধ্যে স্পেশালিটির ব্যাপার নাই, পোলাও পোলাওয়ের মতন খাইতে, মিষ্টি, মুখে ভালো লাগবে, রুচিশীল খাবার দাবার। একটু ডাল খাইয়া দেখি, ডাল ভাত আলু ভাজা, সেই ছোটোবেলা থেকে বাপজান আমার খুব প্রিয় খাবার। ডাল ভাত আলু ভাজা পাইলে আমার আর চিকেন মাটনের দরকার মনে করি নাই কোনো দিন। আমরা একটু শোনো, আমরা একখান কথা খাও, পয়সা করি তো আমার নয় তুমি দিয়া দিবা, বাট মানুষজন তো পয়সা করি পাবে না, দুনিয়াতে তো সাধারণ মানুষের কোনো জায়গা নাই। তারা এই দোকানে এই দোকানে আইতে চাইলে কেন আইবে সেটা একটু সাধারণ মানুষের বইলে দাও, বিকজ সাধারণ মানুষ কথার কাঙাল, একটু ভালো কথা বলে দিলে ওরা চলে আসবে। আমাদের চারিপাশের অ্যাম্বিয়েন্স আছে, এটাও মানুষ অফবিটে যদি একটা কোথাও যদি মানুষ মনে করে যে আমি গিয়ে ভালো খাবারটা পাবো, তো এখানে তারা ভালো খাবারটা এক্সপেক্ট করে। মানুষের এটা প্রথম দিন থেকে একটা এক্সপেকটেশন আছে, মানুষ ভালো খাবারটা পাই এখানে। আর তার থেকে যেখানে বিভিন্ন রকম আইটেম যেগুলো আমাদের খুব মানে এতটা ফেমাস হয়েছে আমাদের আইটেমগুলো, যেমন আপনি বিরিয়ানি বলুন, চাম্পারন মটন বলুন, এই থালিটা এক্স্যাক্টলি থালিটা আমাদের কিছু অনেক মানে মানুষ আছে যারা হয়তো দুপুরবেলা বাড়িতে না খেয়ে তারা শুধু থালিটাকে প্রেফার করে, এই থালি ভেজ থালিটা অথবা চিকেন থালি খাওয়ার জায়গায় তোমার রেস্টুরেন্টে খাইতেছে একদম, কারণ বাড়ির মতোই রান্নাগুলো হয়। মিছা কথা বলতেছো না? না, মিছা কথা বলে কিছু নেই, এটা আমাদের প্র্যাকটিক্যালি কাস্টমার ফিডব্যাক থেকে বলছি, আমরা তো আর নিজে বানিয়ে কিছু বলছি না। মিছা কথা আমার আবার একদম সহ্য হয় না, জানেন, সপ্তাহে 7 দিনের বেশি মিছা কথা আমি বলিও না, শুনিও না। সেটা তো খেলেই বোঝা যাবে যে কেন মানুষ খাবে। শুনে আমার কথা বিশ্বাস করার আপনার দরকার নাই, এর কথাও পাত্তা দেওয়ানোর দরকার নাই। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার পথে, নবদ্বীপ যাওয়ার পথে মাত্র 4 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এনটিএম রেস্টুরেন্ট। আহেন, বহেন, আর এই থালি খায়েন, খেলে ভালো হলে ভালো বলে যান, খারাপ হলে দাদা যা মন চায় আপনার মন ভরে সুন্দর সুন্দর ভাষায় বলে যান, বাট বাড়াবাড়ি কিছু বললেন না, বাড়াবাড়ি কিছু বললেন না। এরা স্যাংরাদারেও হরিদাস পালেরও পাত্তা দেয় না, আপনারাও কিন্তু দিবেই, এর কোনো গ্যারেন্টি আমি দিতে পারতেছি না। যাই হোক, এই খাবার আলু ভাজা ডাল ভাত আমার বড় প্রিয় খাদ্য, আমি তো জম্পেশ করে মজা নিয়ে এই খাবারের মজা নিমু। আপনারা আহেন, এখন খাওয়ান দাওয়ান তো ঠিক আছে, বাট এরপরে আমার পয়সা করি দেখেন কি না, এটা একটা বিষয়বস্তু বটে, চিন্তার বিষয়। আর দিতে হবে না, ঠিক আছে? ঝোল টোল আজকাল আমি খাইতে পারি না, বয়স হয়েছে তো, এক খান দে, আমার বউ এই ভিডিও দেখবে, পরে আমার গালি খাইতে হবে। পনির কিন্তু আপনারা ভেজ থালিতে পাইবেন, কনফিউজ হইবেন না, ভেজ থালির মধ্যে পনির পাইবেন, তাই তো আমরা একদম একদম পনিরের এক এক দিন এক এক রকম আইটেম পাইতে পারেন, এই আইটেমটাই পাইবেন তার কোনো গ্যারান্টি নাই। এক একদিন এক রকম আইটেম পাইতে পারে, যে কোনো, এটা পটলটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে, ওটা তোমরা নকল পনির ইউজ করতেছো না তো? না না, পনির তো খেলে করলে বলে দাও, আমরা ট্রান্সপারেন্ট থাকি পাবলিকের সাথে। আমাদের সমস্ত কিছু মানে মার্কেট থেকেই আসে, নকলের কোনো জায়গাই তো নেই। আমি নকল খেলে আমি একা খাবো কেন? পুরো রাজ্য ধরে খাওয়াই, সবাই তো খাবে যদি খায়, নকল তো আমি একা খাবো, পুরো রাজ্যই খাবে। এই হচ্ছে চিকেন,
মাটনটা আমি আর খাইলাম না, ঘটনাটা খেয়ে দেখো চিকেনটা সুস্বাদু রান্না করলে আমার বড় মন খুশি হয়ে যায় রে। তখন মনে হয় 2-5 টাকা সার দিয়ে দিই, তারপরেই পাপি পেটের কথা মনে পড়ে, তখন মনে হয় সার দিলে তো বড় বিপদ। খাবার ভালো করছে, এটা নিয়ে কোনো মজা করবো নি আমি, খাবার খুব ভালোই করছে। আপনারা আহেন, খেয়ে দেন, আমি শিওর আপনাদেরও ভালোই লাগবে। এবার মালিকরে বল পয়সা করে ব্যবস্থা করতে। খেতে বসে কথা বলতে নেই তো, খাই খাওয়া হোক। আজকালকার ছেলে পুলেরা কি বলবো আপনারা দাদা, মিনিমাম মানুষের রেসপেক্টটুকু দিতে জানে না। আহা, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, ইন্ডিয়ামে যেগুলি ট্রাই করেন আমার মনে 320 টাকার তলায় সব হয়ে যাবে। হ্যাঁ, 320 টাকার তলায় সব হয়ে যাবে। 320 টাকা মাটন থালিটা, মাটন থালিটার দাম। চিকেন ফিশ 349, আর ভেজটা তো 199 আছে। এছাড়া শুনছি তোরা কলকাতা থেকে বিরিয়ানি নিয়ে আইসোস। হ্যাঁ, আমরা কলকাতার বিরিয়ানিও এখানে বেচতেছে ওরা। আর কি কি তোরা যে করবি, আমি তো শোন, যা যা আইটেম নতুন নতুন বার করবি আমার একবার খবর দিস ভাই। পরের দিন এলে কলকাতা বিরিয়ানি মানে প্রত্যেকটা আইটেমের তো আলাদা করে ট্যাক্স থাকে। হ্যাঁ, ট্যাক্সটা তো দিতে হইব নাকি? ট্যাক্সটা তো নাহলে কৃষ্ণনগরের মধ্যে এই নদিয়া ডিস্ট্রিক্ট হরিদাস পালের কথাই চলে। নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ব্যবসা ওটাই দিতে হইব, বুঝছোস? ভালো করে বুঝে নিলে ভালো। বাড়িতে গিয়ে বাবা কাকারে জিজ্ঞেস করি হরিদাস পাল কে, তারপরে বইলা দিবে। ছোটবেলায় বাড়িতে বলেনি খেতে বসে তো কথা বলতে নেই, খাওয়াটা সামনে। আমরা খাওয়ার দাওয়ার তো ভালোই খাওয়াইছিস, তো মালিকরে বলছোস যে স্যাংরা এসেছিল হরিদাস পাল আইসে টাকা পয়সার ব্যবস্থা করে? তখন থেকে পয়সা পয়সা ছাড়া আমরা জীবনে আছেটা কি তুই বল? পয়সা ছাড়া তো কিছুই নেই। এত কিছু যে তাণ্ডব বলি, চ্যাংরা হয় আর চ্যাংরা হোক বা হরিদাস পাল, ওসব বলে আমাকে লাভ নেই, ঠিক আছে? তুই ভয় দেখাইতেছোস? পয়সা কি পুরো নদিয়ার এপার থেকে ওই পার বাংলাদেশ বর্ডার কারে না কারে ফোন করে পাগল বলে কি আমারে ভয় দেখাইতেছে, ভাবে না আমি কি ছোটখাটো প্লেয়ার নাকি রে পাগল? কারে ফোন করতেছে? দিদি, হ্যাঁ দি এই দিদির সাথে কথা বল। দিদি দিদি দিদি